আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আঁকবো নৌকা সহ নদী পাড়ের দৃশ্য। আর আমার আজকের ভিডিওটা একটু বড় ভাই এবং আপুদের জন্য, যারা 4, 5, 6 এরকম ক্লাসে পড়েন তাদের জন্য এই দৃশ্যটা আশা করি খুবই হেল্পফুল হবে এবং পছন্দ হবে। প্রথমে আমরা নৌকা এঁকে নিব। যেহেতু পেন্সিল দিয়ে যদি আমি কোনো দৃশ্য আঁকি তাহলে ভুল হলে আমার একটা মুছে ঠিক করার চান্স আছে, তাই আমরা প্রথমে সাইন পেন ব্যবহার করব না। প্রথমে পেন্সিল দিয়ে এঁকে তারপর উপর দিয়ে আবার আমরা সাইন পেন দিয়ে এটা গাঢ় করে নিব। দেখুন আমি কিভাবে দৃশ্যটা আঁকছি। নদীর ওই পাড়ের দৃশ্য বোঝানোর জন্য আমরা একটু পাড় এঁকে নিলাম। এখন ছোট ছোট দুইটা ঘরের শেপ দিব। যেহেতু এটা একটু দূরের দৃশ্য, এই জন্য ঘরগুলো দেখতে ছোট লাগবে। এবং পাশে একটা গাছের ছবি এঁকে দিলাম। এইবার আমরা সেই আগের দৃশ্যর উপরে শুধু একটু হাত ঘুরিয়ে নিব সাইন পেন দিয়ে। এবার ভালো করে খেয়াল করুন, স্পষ্ট দেখা যাবে যে আমি কিভাবে দৃশ্যটা কমপ্লিট করেছি। কুঁড়ে ঘরের সাথে এখানে একটা খেজুরের গাছ এঁকে দিয়েছি এবং ওই পারে পেছনের গাছপালা বোঝানোর জন্য হালকা একটু লতাপাতা এঁকে দিয়েছি। যেহেতু ওই পাড়টা একটু দূরে, এই জন্য ওখানকার গাছ এবং ঘর দুইটা একটু ছোট লাগবে দেখতে। আঁকা কমপ্লিট হয়ে গেলে আমরা রং করে নিব। এইখানে একটু নদীতে খালি খালি লাগছিল প্রথমে, এই জন্য আমি নৌকার পাশে একটা ছোট করে শাপলা ফুল এঁকে দিয়েছি। এটা খুবই সহজ, আঁকার সময় আমার ওই ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে। আপনারা একবার দেখলে আঁকতে পারবেন। যে কেউ এই ভিডিওটা দেখলে আঁকা শিখতে পারবে। প্রথমে আপনি নিজে আঁকা শিখুন এবং তারপর এরকম করে অন্যকেও আঁকা শেখাতে পারবেন। রং করার জন্য আমরা সব সময়ই গাছের জন্য যে 3টা রং ব্যবহার করি, এখানেও সেটাই হয়েছে। হলুদ, হালকা সবুজ এবং গাঢ় সবুজ। ওই পারে আমরা উপরের ঘাস বোঝানোর জন্য হলুদ এবং হালকা ও গাঢ় সবুজ রং ব্যবহার করেছি। যেহেতু এটা ছোটদের দৃশ্য, খেজুরের গাছের শেপটা এর থেকে হাইলাইট করে আঁকলে একটু ওদের জন্য কঠিন হয়ে যাবে, এজন্য আমি ভাবলাম এটাই ঠিক আছে। ঘরের চালে আমরা হলুদ এবং কমলা একটু মিক্স করে ব্যবহার করেছি। শেড দেওয়ার জন্য একটু কালো রঙও দিয়েছি। ওই পাড়ের দৃশ্য আমরা যেভাবে রং করব এই পাড়ও ঠিক সেম একইভাবে। উপরের দিক থেকে রং করার একটাই কারণ, যাতে রং অন্য জায়গায় লেগে নষ্ট না হয়ে যায়। একে একে আমরা সামনের নৌকাও এঁকে নিব। নৌকার নিচের অংশে কালো এবং উপরে কমলা এবং ছাউনিতে হলুদ রং ব্যবহার করেছি। এখন শাপলা ফুল এবং নদীতে একটু রং করলেই মোটামুটি আমাদের দৃশ্য আঁকা কমপ্লিট। সবাই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তীতে কিসের উপর ড্রয়িংয়ের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।